প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এসপি এডুকেশনাল হাবে। আজকে আমরা এই ভিডিওতে তোমাদের জন্য দশম শ্রেণীর ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় বায়ুমণ্ডল থেকে প্রশ্নমান 2, 3 ও 5-এর অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এক নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে চলে এসেছি, যা বিভিন্ন সেমিটিভ, টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জানাই, ইতিমধ্যে মাধ্যমিকের জন্য অনেক সাবজেক্ট ভিত্তিক ও অধ্যায় ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, যা বিশেষ করে বিভিন্ন সেমিটিভ, টেস্ট, মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের চ্যানেলে প্লে লিস্টে তোমরা পরপর পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দাও। সো চলো দেখে নেওয়া যাক দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমেই আমরা প্রশ্নমান 2-এর প্রশ্নগুলি দেখে নেব। প্রশ্নমান 2-এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলি হলো: বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, কিভাবে এটি সৃষ্টি হয়? ট্রোপোপজ কাকে বলে? ওজোন স্তর কাকে বলে? জেট বায়ু কি? চিনুক কি? অ্যারোসল কি? 22 ব্যালট সূত্র কি? ইনসেলবার্জ কি? ওজোন গহ্বর কাকে বলে? অ্যালবেডো কি? বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? ঘূর্ণবাতের চক্ষু কি? সমুষ্ণ রেখা কাকে বলে? তাপ বিষুব রেখা কাকে বলে? আকস্মিক বায়ু বলতে কি বোঝো? সাময়িক বায়ু কাকে বলে? মেরু বায়ু কাকে বলে? গর্জনশীল চল্লিশা কি? তাপমাত্রার স্বাভাবিক হ্রাস বলতে কি বোঝো? সমচাপ রেখা কাকে বলে? আবহাওয়া কাকে বলে? এবার আমরা কয়েকটি টিকা দেব, যা এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন ফেরেলের সূত্র, সমুদ্র বায়ু, স্থলবায়ু, লু, থালবেডো, বৈপরীত্য উত্তাপ, অশ্ব অক্ষাংশ, আপেক্ষিক আর্দ্রতা, বৃষ্টির ছায়া অঞ্চল, ঘূর্ণবাত, বার্গ, থামসিন, অর্ধক্ষেপণ, নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস, বিকিরণ, পরিচলন পদ্ধতি, পরিবহন পদ্ধতি, টর্নেডো, কোরিওলিস বল, প্রতীপ ঘূর্ণবাত, নিরপেক্ষ আর্দ্রতা। বর্ষাকালে শীতকালের তুলনায় বায়ুর চাপ কম হয় কেন? মেরু বায়ুর গতিপথ উল্লেখ করো। গ্রিনহাউস গ্যাসগুলির উদাহরণ দাও। ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলে কেন? বায়ুমণ্ডল কাকে বলে? শিশিরাঙ্ক বলতে কি বোঝো? সমবর্ষণ রেখা কাকে বলে? অ্যারোসল কি, এর উপাদান কি? আন্তঃক্রান্তীয় অভিসৃত অঞ্চল বা আইটিসিজেড কাকে বলে? বায়ুচাপ কক্ষ কাকে বলে? শীত মৌসুমীর অন্য নাম কি? তো এই ছিল তোমাদের বায়ুমণ্ডল থেকে 2 নম্বরের কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এবার আমরা এই অধ্যায়ের প্রশ্নমান 3-এর কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয় কেন? স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি লেখো। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? ওজোন স্তরের গুরুত্বগুলি লেখো। ওজোন বিনাশের কারণগুলি লেখো। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে জেট বিমান চলে কেন? আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? কর্কটীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলার কারণ কি? অথবা অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো? জেট বায়ু বলতে কি বোঝো? এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো? নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি কেন ঘটে? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়? উপযুক্ত উদাহরণ ও চিত্রসহ বর্ণনা দাও। এবার এই অধ্যায়ের প্রশ্নমান 3-এর কয়েকটি পার্থক্য আমরা দেখে নেব। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো। জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর পার্থক্য লেখো এবং এই দুটি বায়ুর মধ্যে সম্পর্ক লেখো। ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লেখো। নিরপেক্ষ আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো। এই ছিল তোমাদের ভূগোলের বায়ুমণ্ডল থেকে প্রশ্নমান 3-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এবার আমরা এই অধ্যায়ের প্রশ্নমান 5-এর প্রশ্নগুলির দিকে লক্ষ্য দেব।
প্রশ্নমান 5-এর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, বায়ুর উষ্ণতা তারতম্যের কারণ আলোচনা করো। উষ্ণতা তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের বিবরণ দাও। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে চিত্রসহ লেখো, যেমন শৈলোৎক্ষেপ বৃষ্টি, পরিচলন বৃষ্টি ও ঘূর্ণবাত বৃষ্টি। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করো। বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির কারণ আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো। নিয়ত বায়ু ও চাপ বলয়ের মধ্যে পার্থক্য লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এই জলবায়ু অঞ্চলের অবস্থান নির্ণয় করো। বায়ুর চাপের তারতম্যের কারণ লেখো। বায়ুমণ্ডলের ওজোন স্তরের গুরুত্ব, ধ্বংসের কারণ ও ফলাফল উল্লেখ করো। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পৃথিবীর প্রধান বায়ুর চাপ বলয়গুলির অবস্থান ও উৎপত্তির কারণ আলোচনা করো। অথবা নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ লেখো। এই ছিল তোমাদের ভূগোলের বায়ুমণ্ডল থেকে প্রশ্নমান 2, প্রশ্নমান 3 এবং প্রশ্নমান 5-এর গুরুত্বপূর্ণ সব প্রশ্নগুলি। সো কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবে না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমাদের পেজটি ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে নাও। লাইক করে দিও ভিডিওটি, শেয়ার করে দাও বন্ধুদের। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো। এখনের মতন বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।